প্লেন বিমান আবিষ্কারের ইতিহাস প্রথম পর্ব। মানুষের আকাশে ওড়ার স্বপ্ন আজকের নয়, হাজার হাজার বছর আগের। প্রাচীনকাল থেকেই মানুষ পাখিদের আকাশে উড়তে দেখে ভাবত, যদি আমরাও পাখির মতো আকাশে উড়তে পারতাম। এই স্বপ্নই একদিন বিমান আবিষ্কারের পথ খুলে দেয়। অনেক শতাব্দী আগে প্রাচীন চায়নায় মানুষ প্রথম ঘুড়ি তৈরি করে। ঘুড়ি উড়তে দেখে বিজ্ঞানীরা বুঝতে শুরু করেন যে বাতাসের সাহায্যে কোনো বস্তু আকাশে ভাসতে পারে। পরে পঞ্চদশ শতাব্দীতে বিখ্যাত শিল্পী ও বিজ্ঞানী লিওনার্দো দা ভিঞ্চি মানুষের উড়ার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করেন। তিনি পাখির ডানার মতো দেখতে উড়ন্ত যন্ত্রের নকশা আঁকেন। যদিও তার কোনো যন্ত্র আকাশে উড়তে পারেনি, তবুও তার গবেষণা ভবিষ্যতের বিজ্ঞানীদের অনুপ্রাণিত করেছিল। 1783 সালে ফ্রান্সের দুই ভাই জোসেফ মিচেল মন্টগলফিয়ার এবং জাক ইটিয়েন মন্টগলফিয়ার বিশ্বের প্রথম সফল গরম বাতাসের বেলুন তৈরি করেন। এই বেলুনটি মানুষকে প্রথমবারের মতো আকাশে নিয়ে যায়। তবে বেলুনটি নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না, এটি শুধু বাতাসের দিকেই ভেসে যেত। এই সীমাবদ্ধতার কারণে বিজ্ঞানীরা এমন একটি যন্ত্র তৈরির চেষ্টা শুরু করেন যা নিজের শক্তিতে উড়তে পারবে এবং চালক সেটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এভাবেই শুরু হয় মানুষের প্রকৃত বিমান আবিষ্কারের দীর্ঘযাত্রা। চলবে দ্বিতীয় পর্বে দেখা যাবে কিভাবে বিজ্ঞানীরা প্রথম গ্লাইডার তৈরি করেছিলেন এবং কিভাবে রাইট ভ্রাতৃদ্বয় ইতিহাস বদলে দেন। প্লেন বিমান আবিষ্কারের ইতিহাস দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা দেখেছি কিভাবে মানুষের আকাশে উড়ার স্বপ্ন, ঘুড়ি, লিওনার্দো দা ভিঞ্চির নকশা এবং গরম বাতাসের বেলুনের মাধ্যমে এগিয়ে গিয়েছিল। কিন্তু বিজ্ঞানীদের লক্ষ্য ছিল এমন একটি উড়ন্ত যন্ত্র তৈরি করা যা মানুষ নিজের ইচ্ছামতো নিয়ন্ত্রণ করতে পারবে। 19বিংশ শতাব্দীতে এই লক্ষ্য পূরণের জন্য শুরু হয় গ্লাইডার নিয়ে গবেষণা। গ্লাইডার হলো এমন একটি উড়ন্ত যান যার কোনো ইঞ্জিন নেই। এটি বাতাসের সাহায্যে আকাশে ভেসে থাকতে পারে। 1804 সালে ইংরেজ বিজ্ঞানী স্যার জর্জ কিলি প্রথম আধুনিক গ্লাইডারের ধারণা দেন। তাকে অনেকেই আধুনিক বিমান চলাচলের জনক বলে মনে করেন। তিনি বুঝতে পারেন যে উড্ডয়নের জন্য উত্তোলন শক্তি, লিফট, ওজন, ওয়েট, ধাক্কা বা অগ্রসর শক্তি, থ্রাস্ট এবং বায়ু প্রতিরোধ, ড্র্যাগ, এই চারটি শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরবর্তীতে জার্মান প্রকৌশলী অটো লিলিয়েনথাল গ্লাইডার নিয়ে ব্যাপক পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। 1890-এর দশকে তিনি হাজারেরও বেশি সফল গ্লাইডার উড্ডয়ন সম্পন্ন করেন। তার গবেষণা প্রমাণ করে যে মানুষ নিয়ন্ত্রিতভাবে বাতাসে ভেসে থাকতে পারে। তবে 1896 সালে একটি দুর্ঘটনায় লিলিয়েনথালের মৃত্যু হয়, কিন্তু তার কাজ থেমে যায়নি। তার গবেষণা পড়ে অনুপ্রাণিত হন দুই মার্কিন ভাই, অরভিল রাইট এবং উইলবুর রাইট। রাইট ভ্রাতৃদ্বয় ছিলেন প্লেন বিমান আবিষ্কারের ইতিহাস তৃতীয় পর্ব। দ্বিতীয় পর্বে আমরা দেখেছি কিভাবে গ্লাইডারের উন্নয়ন এবং বিভিন্ন পরীক্ষার মাধ্যমে বিমান প্রযুক্তি এগিয়ে যেতে থাকে। এবার সেই ঐতিহাসিক মুহূর্তের গল্প যা মানবজাতির উড্ডয়নের স্বপ্নকে বাস্তবে পরিণত করেছিল। বহু বছরের গবেষণা ও পরীক্ষার পর অরভেল রাইট এবং উইলবার রাইট একটি শক্তিচালিত উড়োজাহাজ তৈরি করেন, যার নাম ছিল ফ্লায়ার। 1903 সালের 17 ডিসেম্বর কিটি হকের কাছে কিং ডেভিল হিলস নামক স্থানে ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। সেদিন অরভেল রাইট তাদের তৈরি বিমানটি উড়ান। এটি প্রায় 12 সেকেন্ড আকাশে উড়ে 120 ফুট, প্রায় 37 মিটার পথ অতিক্রম করে। যদিও আজকের মানদণ্ডে এটি খুবই ছোট একটি উড্ডয়ন মনে হতে পারে, তবুও এটিই ছিল বিশ্বের প্রথম সফল, নিয়ন্ত্রিত এবং শক্তিচালিত বিমান উড্ডয়ন। সেদিন রাইট ভ্রাতৃদ্বয় মোট 4 বার উড্ডয়ন করেন। সেই উড্ডয়নে উইলবার রাইট প্রায় 852 ফুট, 260 মিটার পথ অতিক্রম করেন এবং 59 সেকেন্ড আকাশে থাকতে সক্ষম হন। এই সাফল্য প্রমাণ করে যে মানুষের তৈরি শক্তিচালিত বিমান বাস্তবেই সম্ভব। তবে শুরুতে অনেকেই তাদের সাফল্য বিশ্বাস করতে চাননি। বিভিন্ন সংবাদপত্র এবং বিজ্ঞানী মহলের একটি অংশ এই খবরকে সন্দেহের চোখে দেখেছিল। কিন্তু পরবর্তী কয়েক বছরে রাইট ভ্রাতৃদ্বয় আরও উন্নত বিমান তৈরি করে বিশ্বের সামনে তাদের আবিষ্কারের সত্যতা প্রমাণ করেন। তাদের এই সাফল্যের ফলে বিমান প্রযুক্তির নতুন যুগ শুরু হয়। বিশ্বের বিভিন্ন দেশের প্রকৌশলী ও বিজ্ঞানীরা আরও দ্রুত, নিরাপদ এবং শক্তিশালী বিমান তৈরির কাজে নেমে পড়েন।
মানুষের শত শত বছরের স্বপ্ন অবশেষে সত্যি হলো। মানুষ নিজ শক্তিতে আকাশ জয় করতে শুরু করলো। চলবে। চতুর্থ পর্বে দেখা যাবে কিভাবে প্রথম বিশ্বযুদ্ধ বিমান প্রযুক্তির দ্রুত উন্নয়ন ঘটিয়েছিল এবং কিভাবে বিমান সাধারণ মানুষের যাতায়াতের মাধ্যম হয়ে উঠতে শুরু করে। বিমান পাঠ। প্লেন, বিমান আবিষ্কারের ইতিহাস, চতুর্থ পর্ব। তৃতীয় পর্বে আমরা দেখেছি কিভাবে অরভিল রাইট এবং উইলবার রাইট বিশ্বের প্রথম সফল শক্তিচালিত বিমান উড়িয়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন। কিন্তু বিমান প্রযুক্তির প্রকৃত বিকাশ শুরু হয় এরপরই। 1914 সালে শুরু হয় ওয়ার্ল্ড ওয়ার ওয়ান। যুদ্ধের শুরুতে বিমান মূলত শত্রুর অবস্থান পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহের কাজে ব্যবহৃত হতো। আকাশ থেকে শত্রুর গতিবিধি দেখা সৈন্যদের জন্য বড় সুবিধা এনে দেয়। কিন্তু খুব দ্রুতই বিভিন্ন দেশ বুঝতে পারে যে বিমান যুদ্ধক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফলে বিমানগুলোকে আরও দ্রুতগামী, শক্তিশালী এবং কার্যকর করার জন্য ব্যাপক গবেষণা শুরু হয়। কিছুদিনের মধ্যেই বিমানে মেশিন গান ও অন্যান্য অস্ত্র সংযুক্ত করা হয়। যুদ্ধ চলাকালে বিমান প্রযুক্তিতে অভূতপূর্ব উন্নতি ঘটে। নতুন ইঞ্জিন, উন্নত ডানা এবং শক্তিশালী কাঠামোর কারণে বিমান আগের তুলনায় অনেক বেশি উচ্চতায় ও দ্রুত গতিতে উড়তে সক্ষম হয়। 1918 সালে যুদ্ধ শেষ হওয়ার পর অনেক বিমান এবং প্রশিক্ষিত পাইলট অবশিষ্ট ছিল। তখন মানুষ ভাবতে শুরু করে যুদ্ধের বাইরে বিমানকে কিভাবে কাজে লাগানো যায়। ধীরে ধীরে ডাক পরিবহন, পণ্য পরিবহন এবং যাত্রী পরিবহনের জন্য বিমান ব্যবহার শুরু হয়। বিভিন্ন দেশে ছোট ছোট বাণিজ্যিক বিমান সংস্থা গড়ে ওঠে। 1919 সালে প্রথম নিয়মিত আন্তর্জাতিক বাণিজ্যিক বিমান পরিষেবাগুলোর একটি চালু হয়, যা বিমানকে সাধারণ মানুষের যাতায়াতের মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। 1920 ও 1930-এর দশকে বিমান প্রযুক্তি আরও উন্নত হতে থাকে। কাঠের পরিবর্তে ধাতব কাঠামো ব্যবহার শুরু হয়, ইঞ্জিন আরও নির্ভরযোগ্য হয় এবং বিমানগুলো দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে সক্ষম হয়। এই সময়ে আকাশপথে ভ্রমণ ধনী ও সাহসী ভ্রমণকারীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। পৃথিবী যেন আগের তুলনায় অনেক ছোট হয়ে আসতে শুরু করল। চলবে। পঞ্চম পর্বে দেখা যাবে কিভাবে